জন্মদিন করবই না, আবার নতুন পড়ছি সেটাই ভাবছো তো? আরে বাবা না, পুজোর সময় একগাদা আমি কিনে রেখেছিলাম কিন্তু পড়ার সময় পাইনি। এটা ট্রেন্ডসের থেকে নিয়েছিলাম, তো আজকে কাজে চলে আসলো। আর তারপর একটু রেডি হয়ে চলে এসেছিলাম মার্কেটে। তো আমার জন্য কি নেবো ভাবছিলাম। মানে ও বারবার বলছিল কিছু নাও। আমি বললাম আমার কিছু লাগবে না। কিন্তু বাবুর জুতোটা একদম ছোট হয়ে গেছে। তার জন্য ওর জন্য একটা জুতো নিচ্ছি। গতদিনও পড়াতে গিয়ে আমার খুব খারাপ লাগছিল। মানে চেপে, চেপে পরাতে হচ্ছে। জুতোটা নতুন রয়েছে কিন্তু চেপে, চেপে পরাতে হচ্ছে। তো ওর জন্য নিলাম, আর মনার জন্য একটা না নিলে ও মনে কষ্ট পাবে। ওর জন্য একটা নিয়ে নিলাম যে শীতে পড়তে পারবে। তারপর চলে এসেছি মঞ্জিলিস থেকে একটা কেক নেব। কেক নেব বলতে মানে এদের বায়নার কাছে হার মানতে হয়। আর ও বারবার ফোন করছে তুমি নাও। গতকালের ভিডিওতে ভিডিও তো করা হয়নি। গতকাল পোস্ট করেছি তোমাদের যে মায়ের হিসাবে ছিল আমার গতকাল জন্মদিন। যার জন্য মা বারবার বলছিল পায়েস করে খেতে, পায়েস করেছিলাম। কিন্তু আজকে ২৭শে নভেম্বর আমার মানে ইংরাজি মাসের হিসাবে জন্মদিন। তাই কেক নেওয়া হলো, আর বিরিয়ানি করব কি, করতে গেলে অনেকটা টাইম লাগবে যেহেতু এদের পরীক্ষা চলছে, তাই কিনে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি। আর কাউকে বলিনি, কিন্তু দেখতে পাচ্ছ ঘর সাজাতে হবে, কারণ না হলে নাকি হবে না। আর যেহেতু আমার হাসব্যান্ডের জন্মদিন ছিল কিছুদিন আগে, তোমরা দেখেছো অলরেডি সমস্ত কিছু সাজানো ছিল। কিন্তু এই ইয়েগুলো খোলা ছিল যেটা জানলার সাইডে রাখা লাগানো, ওটা আবার আজকে লাগালো। তারপর দেখতে পাচ্ছ আমার ছেলে সমস্ত কিছু রেডি করছে। আমি বললাম তোমার কাছে আধা ঘন্টা টাইম, তার মধ্যে কেক কেটে খেয়ে পড়তে বসবে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি হয়ে গেল। এবার হলো পালা হলো কেক কাটার। আর এই বেবিরা থাকলে যেটা হয় এদের বায়নার কাছে হার মানতে হয়। না হলে কিন্তু আমি ভেবেছিলাম এবার জন্মদিন আমি কিচ্ছু করব না। আর কাউকে তো এমনিতেও বলতে গেলে তো পুরো দিন টাইম লাগে, রান্না করা খাওয়া সমস্ত কিছু করো, তখনই ভালো লাগে। কাউকে বলতে অবশ্যই ভালো লাগে, কিন্তু তার পিছনে তো আমাকে সময় দিতে হবে। আর আমার কাছে একদম সময় নেই, যার জন্য কিছুই করা নাই। এখন দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে কেক কাটা হচ্ছে। মানে কেক কাটা মানে কি, কেক খেতে সবাই ভালোবাসে, আর বাচ্চাদের একটা বায়না হয়। আমার ছেলের যেমন বাবার জন্মদিনে নিজে ইচ্ছে করে কেক নিয়ে এসছে, মায়ের জন্মদিনেও যাবে এরকম একটা প্ল্যান। তারপর আমি বললাম আমি নিয়ে যাচ্ছি, তোমাকে একা যেতে হবে না। তারপর ওই যাই বাজার থেকে একটু এলাম। এখন এই কেক খাওয়া হলো। তারপরে ওদের পড়ানো হবে। তো অনেকেই ভাবছে যে আমাদের বলল না। কিন্তু ভাই আমি নিজে কিচ্ছু করিনি। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তোমরা জানো আমি বিরিয়ানি নিজে করে খেতে ভালোবাসি। কিন্তু কি আর করা যাবে? চলো আমি বিরিয়ানি খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করো।